খেলা জমে গেছে। সামনে যে জাতীয় নির্বাচন আসবে সেই নির্বাচনের খেলা কিন্তু এখনই জমে গেছে। আপনারা সবাই হয়তো জানেন যে জামাত এবং বিএনপি কিন্তু এখন মাঠে আধিপত্য বিস্তার করতেছে, রাজপথে আধিপত্য বিস্তার করতেছে। কারণ বাংলাদেশের আরেকটা রাজনৈতিক দল, গত মাসে যে সরকার পতন হয়েছে আওয়ামী লীগ সরকার, কিন্তু এখন আর মাঠে নেই। আওয়ামী লীগের দল কিন্তু এখন আর মাঠে নেই। এখন মাঠে শুধু জামাত এবং বিএনপি এবং ইসলামিক যে দলগুলো আছে তারা, আর এমনি ছোট ছোট কিছু দল। সবচাইতে টপ যে দুইটা দল জামাত এবং বিএনপি, তারা কিন্তু মানে একদমই বিচ্ছিন্ন। তাদের যে সুসম্পর্ক ছিল একটা সময়, সেই সম্পর্ক থেকে তারা কিন্তু দুই মেরুতে চলে গেছে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বক্তৃতা দিচ্ছে যে এক ফেসিবাদকে সরিয়ে অন্য ফেসিবাদকে আমরা সুযোগ দিতে পারি না। আবার আপনার চরমোনাই পীর রেজাউল করিম, ফয়জুল করিম, তারা কিন্তু বক্তৃতা দিচ্ছে যে ফয়জুল হক, তারা কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় বক্তৃতা দিচ্ছে যে যদি লাউ আর কদুর মধ্যে আপনারা পার্থক্য না বোঝেন তাহলে কিন্তু এই দেশটা সামনের দিকে যাবে না, ইসলামিক ভাবে চলবে না, সাধারণ মানুষের শান্তি যে সেটা প্রতিষ্ঠিত হবে না বা করা যাবে না। এই জন্য আপনাদের লাউ এবং কদুর মধ্যে পার্থক্য বুঝতে হবে। তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাইতে চাচ্ছেন যে লাউ ছিল আওয়ামী লীগ সরকার, আর যদি আপনি বিএনপিকে আনেন তাহলে কিন্তু কদু হলো। তার লাউ আর কদু কিন্তু একই। তারা চাচ্ছে যে এই লাউ আর কদুর বাইরে এসে আপনারা কিছু একটা করেন, রাজনৈতিক দল হিসেবে ইসলামিক যে রাজনৈতিক দল আছে তাদেরকে প্রতিষ্ঠা করেন, বাংলাদেশে যদি শান্তি চান। এরকম কিন্তু তারা বক্তৃতা দিচ্ছে বা ইঙ্গিত করছে। আর এই কথার যে পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছেন আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এইসব কথা কাউন্টারে করে কথা বলতেছেন যে বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসবে না, তারা বিগত 53 বছরেও আসে নাই, সামনেও আর আসবে না। তাহলে বুঝতে পারছেন যে তাদের মধুর যে সম্পর্ক ছিল সেটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর তারপরে বড় কথা হচ্ছিল এই বিএনপির সঙ্গে জামাত কিন্তু একা লড়ে মাঠে থাকতে পারবেন না, এটা আমরা সবাই জানি। কারণ বিএনপির যতই আপনারা বলেন যে খারাপ বা সেই, হয়তো 5 থেকে 10% তারা খারাপ আছে, 10% নেতাকর্মী, যেমন গ্রাম পর্যায়ে কিছু কিছু তৃণমূল পর্যায়ে তারা কিন্তু খারাপ আছেন, যেমন ভাঙচুর মারামারি হানাহানি এগুলো করতেছেন। তারপরেও তাদেরকে সতর্ক করতেছেন যারা লিড দিচ্ছে উপর পর্যায়ে যারা আছেন, মির্জা ফখরুল, জনাব তারেক রহমান, তারা কিন্তু তাদেরকে মানে খুবই কন্ট্রোল করার চেষ্টা করতেন। তারপরেও পারা যায় না, কারণ এই 5-10% মানে উন্মাদ জনতার মতন মানে যে যা পারে করে যাচ্ছে। আবার ভালোও আছে অবশ্যই। এই কারণে কিন্তু বিএনপির মান সম্মান কিছুটা হলেও নষ্ট হচ্ছে। আবার জামাতের দেখেন, জামাতের কিন্তু 5টা লোকও পাবেন না যে এই ভাঙচুর মারামারি করতেছে গ্রামে। হয়তো হাসিনা যাওয়ার পরে কিছুদিন যাই করুক আর করুক, এখন কিন্তু আর নাই যে কারো বাড়ি ভাঙছে, কারো গরু চুরি করছে, কারো জ্বালিয়ে দিছে, এরকম কিন্তু ঘটনা তারা ঘটতে হয় না। এই কারণে কিন্তু মানুষের মনে, কারণ বাংলাদেশের আমজনতার মনে কিন্তু হয়তো ইসলামিক দল হিসেবে জামাতের আসার সম্ভাবনা বেড়েও যেতে পারে। কারণ ইসলামিক দল হিসেবে বাংলাদেশের আমজনতা তাদেরকে পছন্দ করে একবার ক্ষমতা আনতেও পারে, ভোট দিতেও পারে। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু বিএনপির যে বড় বড় নেতা আছেন, লিড দেওয়ার মতন আছেন, যেমন দেখেন খালেদা জিয়া, তিনি কিন্তু প্রচুর অসুস্থ ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি কিন্তু দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন, যেতে পারেন নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার যেহেতু চলে গেছে, এখন আর চিন্তা ভাবনা মানুষ বলে না যে শরীরের অসুখ মনের মানে সাহস থেকে, মনের শক্তি থেকে কিন্তু অর্ধেক কমে যায়। হয়তো বেগম জিয়ার সেরকম হতে পারে, এই জন্য তিনার দেশের বাইরে যাচ্ছেন না, দেশেই চিকিৎসা নিয়ে মোটামুটি এখন ভালো আছেন, কথা বলতেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও কথা বলতেছেন। আবার তার জনাব তারেক রহমান কিন্তু বিভিন্ন ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, যাতে তাদের নেতাকর্মীরা দিক বিদিক না হয়ে অন্যায় অনিয়মে জড়িয়ে না পড়ে। কারণ তাদের মান সম্মান দিন দিন কমে যাচ্ছে, 5ই আগস্টের পরে কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই কারণে ইসলামিক যে দলগুলো আছে তারা কিন্তু এখন একটা জায়গায় এসে অবস্থান নিচ্ছে, চরমোনাই, হেফাজত, জামাত। আবার কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে যে তারা নাকি আওয়ামী লীগের সঙ্গে বা জাতীয় পার্টির সঙ্গে জোট বাড়তে পারে। কেন তারা জানে তারা যত ইসলামিক দল, বাংলাদেশের মানুষের কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা আছে, যতই তারা ধর্মপন্থী হোক বা ধর্মকে ভালোবাসুক, রাজনীতির ক্ষেত্রে তারা কিন্তু তারা যে দলকে পছন্দ করে, যে দলের সাপোর্ট, সেই দলকে ভোট দিয়ে দেয়। এই কারণে কিন্তু তারা এই জামাতের যে নেতাকর্মী, তারাও চাচ্ছে যে যদি আওয়ামী লীগ বা জামাত তারা যদি আমাদের সঙ্গে আসে তাদেরও কিছু সিট হবে। হয়তো তারা এবার মানে শক্তিশালী হয়ে ফিরতে নাও পারে, কিন্তু তাদের তো কিছু সিট আছে। আমরা যদি
একসঙ্গে জোট বেঁধে নির্বাচন করি, তাহলে হয়তো বিএনপির সঙ্গে আমরা টিক্কা দিতে পারবো। তো এই কারণে এখন কিন্তু এই মাঠে এই দুইটা দল কিন্তু মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের আমজনতাকে বোঝানোর চেষ্টা করতে যে আমরা ভালো, আমাদেরকে সাপোর্ট করেন, আমরা ভালো, আমাদেরকে সাপোর্ট করেন। বেগম খালেদা জিয়া, তার ছেলে, সবাই কিন্তু এখন সেদিকে। আবার ইসলামিক দলগুলো যারা আছে তারাও কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। তারা হয়তো মারামারি হানানি করতেছে না, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কথাবার্তা, তাদের যে সমাবেশ, তারা নীরবে এগুলো করে যাচ্ছে। দীর্ঘ 15 বছর তারা কিন্তু নিষিদ্ধ থাকার পরেও কিন্তু এরকম জনমত, তাদের এরকম জনসমর্থন, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। বিশ্বাসযোগ্য করেছেন তারাই, যে কিভাবে শান্তি মানে শান্তি বা শান্তভাবে একটা দলকে পরিচালনা করা যায়, সেরকমই করে যাচ্ছেন, এখনো সেটাই চেষ্টা করতেছেন। এখন সবাই হয়তো বলবেন যে আপনি হয়তো জামাতের দালাল, এই কারণে জামাতে সাপোর্ট করতেন। আসলে সেটা না। আমি একসময় আওয়ামী লীগের সাপোর্ট ছিলাম বা আওয়ামী লীগের পছন্দ করতাম, এখনো করি। হয়তো আওয়ামী লীগ যে ভালো কাজগুলো করছে সেগুলো সাপোর্ট করি, আবার যেসব নেতাকর্মী আবার যারা অন্যায় অনিয়ম দুর্নীতি করছে তাদের শাস্তি হোক, এটাও আমি চাই। কারণ আমি চাই দেশে শান্তি আসুক। এই কারণে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।